আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। মামলা শাস্তি হওয়ার আগে নিয়ম অনুযায়ী কাউকে অপরাধী বলা যায় না। এমপি আনার হত্যার ঘটনায় সামনে আসছে আরো ভয়ঙ্কর সব তথ্য। প্রকাশ হতে শুরু করেছে খুনের আগে ও পরের ছবি। দর্শক শ্রোতা, এমপি আনার হত্যা এবার বেরিয়ে এলো একটি গোপন কুলু। দর্শক শ্রোতা, এবার ফেসে যাচ্ছেন আওয়ামী লীগের একজন বড় নেতা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দর্শক শ্রোতা, তাকে ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে এবং আপনারা এই ঘটনাটি দেখলে অবাক হয়ে যাবেন যে একটি সিনেমাকেও হার মানিয়েছে এই ঘটনা। দর্শক শ্রোতা, যেই আওয়ামী লীগ নেতা এই আনার হত্যার যেই প্রতিবাদগুলো করা হয়েছিল, তার মেয়ে যে মানববন্ধন করেছিল তার সঙ্গেও কিন্তু ছিলেন এই প্রতিবাদ ছিলেন এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল তিনিও এই হত্যার সাথে জড়িত। আসলে ঘটনাটি কিভাবে কি ঘটিয়েছে আজকে ভিডিওটি দেখলে কিন্তু সেই তথ্যগুলো জানতে পারবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে এক অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কি সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি। এমপি আনার হত্যার ঘটনায় সামনে আসছে আরো ভয়ঙ্কর সব তথ্য। প্রকাশ হতে শুরু করেছে খুনের আগে ও পরের ছবি, যেখানে দেখা যাচ্ছে কতটা ভয়ঙ্কর ছিল এই হত্যাকাণ্ড। তেমনই একটি ছবি এবং ভিডিও এসেছে এবার এটিএন নিউজের হাতে, যাতে বেরিয়ে আসছে আরো চাঞ্চল্যকর সব তথ্য। ঠিক কি ঘটেছিল সেই দিন আর হত্যার পর কি করা হয়েছিল এমপি আনারের সাথে, জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। হত্যার আগে এমপি আনারকে শারীরিকভাবে নির্যাতন করে অপরাধীরা। হত্যার পর চেয়ারে তার দুহাত দড়ি দিয়ে বাঁধা হয়, গামছা দিয়ে বাঁধা হয় গলা, সাদা কাপড় দিয়ে বাঁধা হয় মুখ এবং কালো কাপড় দিয়ে বাঁধা হয় মাথা। দুহাত বেঁধে বিবস্ত্র করা হয় তাকে। খুনের পর সেই ছবি ও ভিডিও আখতারুজ্জামান শাহিন সহ পাঠানো হয় আরো কয়েকজন নেতার কাছে। এমন একটি ছবি ও ভিডিও এসেছে এটিএন নিউজের হাতেও। ভিডিওতে দেখা গেছে কসাই জিহাদ স্বীকারোক্তি দিয়ে জানাচ্ছেন বালিশ চাপা দিয়ে এমপি আনারকে হত্যা করার পর ওই ফ্ল্যাটের বাথরুমে কিভাবে তার মরদেহ টুকরো টুকরো করে ফ্ল্যাশ করা হয়। হত্যার পর আনারকে বেঁধে রাখার চিত্র প্রকাশ পেয়েছে এই স্থিরচিত্রে। গোয়েন্দা সূত্রে জানা যায়, অজ্ঞান করার রাসায়নিক ক্লোরোফর্ম দিয়ে অচেতন করে আনারকে বালিশ চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যা করেই ক্ষান্ত হননি খুনিরা। আনারকে চেয়ারে বসিয়ে তার হাত ও পা শক্ত করে বাঁধা হয়। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ জানান, আনারের মরদেহের কোনো টুকরো যেন কোনোদিন না খুঁজে পাওয়া যায়, সেজন্য সিয়াম এবং জিহাদকে ব্যবহার করা হয়। তারা এমন পদ্ধতি ব্যবহার করেন যেন একজনের তথ্য আরেকজনের কাছে না যায়। কাটআউট পদ্ধতিতে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। এদিকে এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। বুধবার ডিবি প্রধান হারুনুর রশিদ বলেন, ডিবির তদন্তকারী কর্মকর্তার কাছে হত্যাকাণ্ডের বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত রয়েছে। সে তথ্য উপাত্তের ভিত্তিতে মিন্টু যদি কোনো সদুত্তর দিতে না পারেন তাহলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেবেন তদন্তকারী কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদ করার জন্য মূলত আমাদের আয়ু জিজ্ঞাসাবাদের জন্য আমাদের ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা মিন্টুকে সাহেবকে ডেকেছেন। মিন্টুর কাছে এই তথ্যগুলি জানতে চাইবেন। আমরা যদি আমাদের আয়ু যদি এই তথ্যগুলি জানতে চাইতে গিয়ে যদি সদুত্তর দিতে পারেন তা উনি চলে যাবেন, আর যদি আয়ুর কাছে এই কোনোটারই সদুত্তর দিতে না পারেন আমাদের ইনভেস্টিগেশন অফিসার তার তদন্তের ধারাবাহিকতায় উনি যা করার সেটাই করবেন। এর আগে গত 12 মে চিকিৎসার নামে কলকাতায় যান আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। পরে তার খোঁজ পাওয়া না গেলে
18 মে ভারতে একটি নিখোঁজ ডায়েরি করেন এমপি আনারের বন্ধু ও ভারতের বরানগরের বাসিন্দা গোপাল বিশ্বাস। এরপর এমপি আনারের খোঁজে তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ। কলকাতার একটি ফ্ল্যাটে এমপি আনারকে হত্যা করা হয় বলে গত 22 মে জানায় ভারতীয় পুলিশ। তারপর থেকে বেরিয়ে আসতে থাকে নানা রকম চাঞ্চল্যকর সব তথ্য। তো দর্শক, আপনারা এই ঘটনাটি দেখলেন, আসলে ঘটনাটা কিভাবে কি ঘটেছে। তো এ নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। অন্য প্রসঙ্গে এমপি আনার হত্যা মামলায় দেখছি যে ওই জেলার সাধারণ সম্পাদককে পুলিশ অভিযুক্ত করে রিমান্ডে নিয়ে এসেছে। তো আওয়ামী লীগের এই যে সাধারণ সম্পাদক জেলার এই ধরনের একটা ঘটনার সঙ্গে জড়িয়ে গেছেন, এটা কি আপনারা কিভাবে দেখছেন? এটা কে, এটার সাথে তার সংশ্লিষ্টতা, এটা কার আবিষ্কার? মিডিয়ার? পুলিশ কোন সরকারের? কোন সরকারের আমল? বিএনপি আমলের পুলিশ না শেখ হাসিনার আমলের পুলিশ? এখানে ডিবি ব্যাপারটা উদ্ঘাটন করছে। কিন্তু একটা বিষয় হচ্ছে, মামলা হওয়ার আগে এবং মামলা শাস্তি হওয়ার আগে নিয়ম অনুযায়ী কাউকে অপরাধী বলা যায় না, এটাই খুব স্বাভাবিক। কিন্তু ওই সব সাহস আওয়ামী লীগের আছে যে জেলার জেনারেল সেক্রেটারি আজকে রিমান্ডে। এরকম উদাহরণ তো বিএনপি আমলে, এরশাদ আমলে এদেশে ছিল। এটা এখন কি কারণে, এটা কি মির্জা ফখরুল বলেছেন? সরকার হলো সরকার এখন এবং সরকার আওয়ামী লীগ এই দেশে বিএনপি বন্ধু হতে পারে সেই সরকার, যে সরকার একটা নির্বাচনে বিএনপিকে অ্যাবসলিউট মেজরিটি পাওয়ার নিশ্চয়তা দিতে পারবে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক হওয়ায় সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড নতুন মোড় নিতে যাচ্ছে। এ নিয়ে স্থানীয়দের প্রতিক্রিয়া জানাতে ঝিনাইদহ থেকে এখন যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রাজীব হাসান। রাজীব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম আটক হয়েছেন, এ ব্যাপারে এলাকার মানুষ কি বলছেন জানতে চাই সাইদুল করিমের রাজনৈতিক জীবন কেমন ছিল এবং তিনি কখনো সংসদ সদস্য নির্বাচনে অংশ নিয়েছিলেন কি? শিল্পী, নিশ্চয় আপনি জানেন যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু গোয়েন্দা পুলিশ তাকে আটক করেছে এবং এই সাইদুল করিম মিন্টু 80 দশকে ছাত্র নেতা ছিলেন। এরপরে তিনি স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে জড়িত হন এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। গত 2009 সালে হরিণাকুণ্ড উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হন এবং নির্বাচনে উনি পরাজিত হওয়ার পর 2011 সালে ঝিনাইদহ পৌরসভার মেয়র নির্বাচিত হন। তখন আওয়ামী লীগের নেতা ছিলেন এবং গত 2016 সালে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এবং তিনি শুধু যখন ঝিনাইদহ সদর পৌরসভার মেয়র ছিলেন তখন থেকে তিনি ঠিকাদারি ব্যবসা এবং পরিবহন ব্যবসা এবং বাস মালিক সমিতির একসময় নেতা ছিলেন, চেম্বার অফ কমার্সের নেতা এবং দোকান মালিক সমিতির নেতা ছিলেন এবং তার বাসা সহ একাধিক ব্যবসা রয়েছে সাইদুল করিম মিন্টুর। শিল্পী, আপনি জানিয়ে রাখি যে গতকালকে গণমাধ্যমে খবর আসার পর ঝিনাইদহ জেলা জুড়ে কিন্তু সর্বত্র আলোচনা
তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।